মানসিক অবসাদে ভুগছেন, মাথায় আসছে আত্মহত্যার চিন্তা? অবসাদ কাটাতে এবার বন্ধু হবে পুলিশের আলো দিক। তথ্য বলছে, গত 2 বছরে পশ্চিম মেদিনীপুর জেলায় আত্মঘাতী হয়েছেন হাজারেরও বেশি মানুষ। 2011 সালেই এই জেলায় আত্মহত্যার সংখ্যা 639টি। এর মধ্যে শুধু ঘাটালে গত 1 বছর আত্মহত্যা করেছেন 103 জন। আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ায় রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের কপালে। তাই এবার মানসিক অবসাদের কারণ বুঝতে বিকল্প প্রকল্প চালু করল জেলা পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে চালু হলো আলো দিক নামে এক বিশেষ প্রকল্প। চালু করা হয়েছে সর্বক্ষণের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর। মানসিক অবসাদগ্রস্ত মানুষরা তাদের চিকিৎসার জন্য ফোন করতে পারবেন এই হেল্পলাইন নম্বরে। এই নম্বরেই দেওয়া হবে সন্দেহজনক কোনো মানসিক অবসাদগ্রস্তের তথ্য। প্রাথমিকভাবে পুলিশ, মনোবিদ, কাউন্সিলর সহ 20 জনকে তৈরি করা হয়েছে একটি বিশেষ টিম, যারা মূলত মানসিক অবসাদগ্রস্ত মানুষদের কাউন্সিলিং ও চিকিৎসার দায়িত্ব থাকবেন। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহীদ প্রদ্যুৎ স্মৃতি ভবনে এ বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুলিশের এই প্রয়াসের ফলে আত্মহত্যার প্রবণতা অনেকাংশেই কমানো যাবে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। उपस्थित उपस्थित डॉक्टर अतीत बेंद्र उपस्थित जिलार समस्त अधिकारीगण, विलेज पुलिस, सिविक पॉइंट सभी के देखते मीडिया बंधु सभी के अंतरराष्ट्रीय योगा दिवस है और आज की जो अलौकिक लॉन्चिंग प्रोग्राम आछे ओटार जन्य सभी के स्वागत जानाচ্ছি। आशा करी আপনারা সবাই ভালো থাকবেন। উইথ রিগার্ড টু যে আলোদিক আমাদের যে প্রোগ্রামটা রয়েছে ওটাকে আমি একটু ছোট করে আপনাদেরকে সবাইকে বলতে চাইবো কি আমরা এই যে আলোদিকটা প্রোগ্রাম যে রেখেছি এটা আমাদের দরকার কেন আছে। আপনারা জানেন এই জেলা খুবই বড় ডিস্ট্রিক্ট আছে, এজ এ রেভিনিউ ডিস্ট্রিক্ট, এজ এ পুলিশ ডিস্ট্রিক্ট। অলমোস্ট 56 to 57 lakhs পিপল আমাদের এখানে থাকে। আর আমি সবাইকে বলবো কি আমাদের মার্ডার থেকে আরম্ভ করে আমাদের ট্রাফিক অ্যাক্সিডেন্টে আরম্ভ করে যতগুলো সুসাইডাল আমরা কেসগুলো পাচ্ছি, আনন্যাচুরাল ডেথ কেস, ওটা কিন্তু সংখ্যা খুব বেশি আছে। তো আমি স্টার্ট করবো আমাদের স্লাইড প্রেজেন্টেশন। Why Alodic? WHO defines health as a state of complete physical, mental and social well-being and not merely the আমরা যখন একটা শরীরকে ধরি তো শরীরের মধ্যে শুধু দেখলে আমরা বুঝি যে হ্যাঁ ওর সুস্থ আছে, রোগা আছে, কেউ মোটা আছে, বাট যে মানসিক যে কন্ডিশন আছে আমরা সবসময় ইভ্যালুয়েট করতে পারি। নেক্সট, অলমোস্ট আপনি যদি দেখবেন কম্পারেটিভ অ্যানালাইসিস মধ্যে অলমোস্ট 2.25 লাখ লোকজন এখানে মারা গেছে। কোভিড রিলেটেড ডেথ 5.25 লাখ আছে। और एनुअली अटेम्प्टेड सुसाइड्स इन इंडिया যদি আপনি দেখবেন কি আমাদের ভারতবর্ষের মধ্যে अटेम्प्ट শুধু 15 লাখ গুলো হয়ে যায়। नेक्स्ट, इंडिया हैज द हाईएस्ट नंबर ऑफ सुसाइड डेथ्स इन द वर्ल्ड। 15 লাখ আমি অলরেডি বলেছি লোকজন সুসাইড করার জন্য अटेम्प्ट করে। 1.53 লাখ সুসাইড ইন্ডিয়াতে 2020 এ হয়েছে। और सुसाइड रेट अमंग इंडियन वुमेन एंड गर्ल्स आर ट्वाइस द ग्लोबल एवरेज। এগুলো যখন আপনি দেখবেন এটাও কিন্তু ট্রেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট, আমাদের মিদনাপুরের মধ্যে 2019 এ যদি আপনি দেখবেন 633 লোকজন মারা গিয়েছিল। 2020 এ 683 জন সুসাইড করে মারা গেছে। 2021 এ 639 জন মারা গেছে। আর 2022 এ এখন যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি 225 লোকজন মারা গেছে। জাস্ট বিকজ অফ ওদের যে ডিস্ট্রেস আছে, ওদের যে স্ট্রেস লেভেল রয়েছে, বাট ট্রমার জন্য ওরা নিজেকে ভালো করে রাখতে পারেনি। আর এখনো আমি আপনাকে এটা বলতে পারি 1 বা 2 লোক এরকম হবে যে নিজেকে সুসাইড জন্য অ্যাটেম্প্ট করতে চেষ্টা করছে বা ভাবছে। নেক্সট, এটা যদি আপনি আমাদের পিকচারগুলো দেখেন ডিস্ট্রিক্টে আপনি দেখবেন আমাদের আরবান এরিয়া মধ্যে 45 খড়গপুর লোকালে আমাদের এখানে লোকজন সুসাইড অ্যাটেম্প্ট করেছে। এটা 2021 এর ডাটা আছে। 103 ঘাটাল সব থেকে বেশি নম্বর আছে, এখানে 103 লোকজন মারা গেছে। 42 দাসপুরে আপনি দেখতে পাচ্ছেন। और
सब থেকে কম যদি দেখি জিপি ওয়াইজ আমরা শুধু 11 জন, মোহনপুর 5 জিপি আছে, ওখানে লোকজন সুসাইড করেছে, বাট ম্যাক্সিমাম 103 আপনি ঘাটালে পাবেন। বছরের মধ্যে মিনিমাম 2-3 মাস সবসময় জলে ডুবে থাকে, ওদের ইকোনমিক ডিস্ট্রেস ডেফিনেটলি থাকে, বাচ্চাদের পড়াশোনা যে আছে ওটা ডিস্টার্ব হয়, এন্ড দেন ইটস এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আমরা যখন পাশে লোকজনকে দেখি ওরা ভালো করে বাস করছে আর আমরা করতে পারছি না, তো দ্যাট ইজ দেয়ার। আমরা এখানে লোকজনের যে সাকসেসফুল রয়েছে ওখানে রিস্ক টেকিং যে অ্যাবিলিটি আছে ওটাও আমরা জানি। ঘাটাল একটা খুব ভালো জায়গা, বাট আপনি ওভারওয়েলম হবেন কিন্তু 103 জন শুধু ঘাটাল থেকে লোকজন মারা গেছে, আমাদের টোটাল ফিগার 639 ছিল। নেক্সট পাবেন কি শুধু 59 লোকজন, আরটিএ তে 282, সুসাইডে 615 জন মারা গেছে। আর আমাদের যে আদার ভাবে যে আনন্যাচুরাল ডেথ গুলো হয় ওটা 767 ছিল। এখানে আমি আপনাকে বলতে চাইছি ডিস্ট্রিক্ট পুলিশ যখন কাজ করে দুটো জিনিস আমাদের সবসময় মনে রাখার কাজ, আমরা ক্রাইমকে প্রিভেন্ট করি আর যদি ক্রাইম হয়ে যায় আমরা ওটাকে ডিটেক্ট করি। একটা কাজ আছে আমরা ল অ্যান্ড অর্ডার সবসময় এলাকার মধ্যে মেনটেন করি, লেকিন একটাও কাজ আছে কি আমাদের প্রপার্টি এন্ড লাইফকে সবসময় সংরক্ষিত করতে হয়। আর এই লাইফ গুলো যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, অনারেবল সিএম ম্যাডাম আমাকে একবার বলেছিলেন কি প্রত্যেকটা মানুষকে দেখে রাখতে হবে, কোনো অসুবিধা না হয়। অনারেবল ডিএম ম্যাডাম আছে, উনিও সবসময় ওই চিন্তা ধারণা করে প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সবসময় লেগে আছে। তো এটা আপনি যদি দেখবেন কি এতগুলো লাইফ এক বছরের মধ্যে বিকজ অফ আরটিএ তে শুধু 282। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।